আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, শবে বরাতের বাছাই করা বিশেষ 5টি মুনাজাত। এই মুনাজাতগুলো আপনি শবে বরাতের রাতে অথবা দিনে যদি 5 ওয়াক্ত নামাজের পরে বা যে কোনো সময় মুনাজাতগুলি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। প্রথম মুনাজাত, এই মুনাজাতে 3টি উপকার পাবেন। 1, আপনার সকল গুনাহ মাফ হবে। 2, আপনাকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। 3, ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। মুনাজাতটি হলো: রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাংলা উচ্চারণ: রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই মুনাজাতটি হচ্ছে সূরা আরাফের 23 নম্বর আয়াত। অর্থ: হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। দ্বিতীয় মুনাজাত, এই মুনাজাতে 3টি উপকার পাবেন। 1, দুনিয়াতে কল্যাণ পাবেন, আখেরাতেও কল্যাণ পাবেন। 3, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। মুনাজাতটি হচ্ছে: রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। মুনাজাতটির বাংলা উচ্চারণ: রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। মুনাজাতটি হচ্ছে সূরা বাকারার 201 নম্বর আয়াত। অর্থ: হে আমাদের রব, দুনিয়ায় আমাদের কল্যাণ দাও এবং আখিরাতেও আমাদেরকে কল্যাণ দাও, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। তৃতীয় মুনাজাত, এই মুনাজাতে 3টি উপকার পাবেন। 1, আপনার তওবা কবুল হবে। 2, আপনার দোয়া কবুল হবে। 3, আপনার সকল কাজ সহজ হবে। মুনাজাতটি হচ্ছে: রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মুনাজাতটির বাংলা উচ্চারণ: রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সূরা বাকারার 227 নম্বর আয়াত হচ্ছে এই মুনাজাতটি। অর্থ: হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করে নিন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আর আমাদের তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি হচ্ছেন অধিক তওবা কবুলকারী, পরম দয়ালু। 4 নম্বর মুনাজাতটি হচ্ছে: এ মুনাজাতে 3টি উপকার ফজিলত পাবেন। 4 নম্বর মুনাজাতটি হচ্ছে: এ মুনাজাতে 3টি উপকার বা ফজিলত লাভ করবেন। 1, সন্তান না হলে সন্তান হবে। 2, সন্তান হলে যোগ্য সন্তান হবে। 3, নেককার ও আমলী সন্তান হবে। মুনাজাতটি হলো: রব্বি হাবলি মিনাস সালিহিন। বাংলা উচ্চারণ রব্বি হাবলি মিনাস সালিহিন। অর্থ: হে আমাদের প্রভু, আমাকে একটি সৎ, যোগ্য, নেককার সন্তান দাও। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত হচ্ছে এই মুনাজাতটি। পঞ্চম মুনাজাত, এই মুনাজাতে 3টি উপকার পাবেন। মা বাবার গুনাহ মাফ হবে। 2, তাদের কবরের আযাব মাফ হবে। 3, আল্লাহ তাআলা মা বাবাকে কবরে লালন পালন করবেন। মুনাজাতটি হলো: রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাংলা উচ্চারণ: রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সূরা বানী ইসরাঈলের 24 নম্বর আয়াত। অর্থ: হে আল্লাহ, তাদের উভয়ের প্রতি রহমত করো, যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দোয়াগুলো আমল করার বা 5 ওয়াক্ত নামাজ বা যে কোনো সময় এই দোয়াগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।